বাঁকুড়া জেলার প্রথম সময়কার বেশ কিছু বাগান যেখানে এঁচোড় চাষ হয়েছিল তার মধ্যেই একজন চাষি ওমর ফারুক মণ্ডল। তো আজ তার বাগানে আমরা এসেছি। এই বছরে মোটামুটি এখন পর্যন্ত 8 থেকে 9 লাখ টাকার বিক্রি হয়েছে। এখন তো পুরো সিজনটাই বাকি আছে। 100 টাকা খাবারের জন্য খরচ করবে, হ্যাঁ 1000 থেকে 25,000 টাকার ফল দেবে। একটা গাছে 3 কুইন্টাল ফল দিতে পারে আমার। একটা গাছে আমি কাউন্ট করে দেখেছি একদিনেই 20 কিলো এঁচোড় পেয়েছি। যে কোনো ব্যবসা করার আগে অবশ্যই সেটা যাচাই করে নেবেন, কারণ প্রত্যেকটি ব্যবসা ঝুঁকি সাপেক্ষ। চাষ তার হাত ধরে শুরু হয়নি, হয়েছিল তার বাবার হাত ধরে। তো সেই স্টোরিটা আজ তার কাছ থেকে আমরা জানবো। আমার নাম ওমর ফারুক মণ্ডল, আমাদের গ্রামের নাম হচ্ছে বগঢরা, পোস্ট অফিস দিয়াবান্দি, আর জেলা বাঁকুড়া। বংশ পরম্পরায় তোমার চাষি পরিবার? হ্যাঁ, চাষি পরিবার। আচ্ছা, বাবা আগে কি ধরনের চাষ করতেন? বাবা আগে এরকম সবজি চাষ করতো, লাউ, করলা, ঝিঙে, এই সমস্ত চাষ পটল। হ্যাঁ, তো সবজি চাষ ছেড়ে দিয়ে সে ফল চাষের মধ্যে ঢোকা কিভাবে হলো? গ্রীষ্মকালে দুপুরের দিকে উনি আমাদের বেগুনের বাগানটা দেখে গিয়েছিলেন। শ্রীরামকৃষ্ণ নার্সারি কর্ণধার। এই দুটো শর্ত হয়, জায়গাটা আপনি কুলের চাষ করুন, না হলে জায়গাটা আমাদেরকে দিন। আমরা কিছু একটা প্রজেক্টর চাষ করতে চাই, যে মানুষকে দেখাতে চাই, তারপরে কিভাবে কোন চাষে লাভজনক সেটা আমরা করতে চাই। দিয়ে আমরা রাজি হলাম যে তাহলে আমাদের জমি, তাহলে আমরাই করে দেখি। যে 5 বিঘা এইভাবে কুলের চাষ হয়েছিল 2011 সালে। 11 সালে কুল দিয়ে শুরু হয়েছিল? কুল দিয়ে শুরু হয়েছিল। আচ্ছা, কুল চাষে তখন 5 বিঘা ছিল, বিঘাতে 1 লাখ টাকা করে হচ্ছিল। তখন অন্যান্য আলু চাষ, সবজি চাষের তুলনায় কুল চাষটাই প্রফিটেবল ছিল। বর্তমানে মানে ওর থেকেও বেটার চাষ হচ্ছে এখন এঁচোড় চাষ। উনি সেটা শুরু করিয়েছিলেন 2019 সাল 18 সালে। 18 সালে। আচ্ছা, এখন এঁচোড় বাগানটা, 4.5 বিঘা বাগানটা আমার দাদা একাই কন্ট্রোল করতে পারে। একজনে হয়ে যায়? হ্যাঁ, একজন। আর সেটা কুল চাষের ক্ষেত্রে হলে ওটাই 10 জন লোক থাকতো, তারপর পাখিতে নষ্ট করে দিত, তারপর আরো অন্যান্য সমস্যা ছিল। তার থেকেও 1000 গুণ বেটার চাষ হচ্ছে এখন বর্তমানে এই এঁচোড় চাষ। তো এই এঁচোড় চাষ করে কি পারিবারিক কোনো উন্নতি বা সেই কিছু এসেছে? হ্যাঁ, আমার কি হয়েছে? আমার একটা দাদাকে এখন এমএস কল্যাণী থেকে এমবিবিএস করাচ্ছি। আমার একটা দিদিকে সেমি গভর্নমেন্ট কলেজ শান্তিনিকেতন মেডিকেল কলেজ থেকে এমবিবিএস করাচ্ছি। আচ্ছা, এই চাষবাস করে আমাদের সমস্ত কিছু। আমি একজন প্যারামেডিক্যাল স্টুডেন্ট, আমারও কমপ্লিট হয়ে গেছে। এই যে 4 বিঘা কাঁঠাল চাষ, এখান থেকে রোজগার কেমন হয়? রোজগার ভালোই রোজগার হয়। আচ্ছা, কেমন রোজগার এখন বর্তমানে? তাহলে বাগানের বয়স প্রায় 7 বছরের কাছে। হ্যাঁ, বাগানের বয়স 7 বছর। 7 বছর। তাই 2025 সালে কতটা বিক্রি করা গেছে? এই 2025-26 এটা পরের সিজন আছে। এই বছরেরটা আমি মোটামুটি বলতে পারি। এই বছরে মোটামুটি এখনো পর্যন্ত 8 থেকে 9 লাখ টাকার বিক্রি হয়েছে। 8 থেকে 9 লাখ টাকা বিক্রি হয়ে গেছে। ওকে, আর কত দিনের সিজন বাকি আছে এখনো? এখন তো পুরো সিজনটাই বাকি আছে। আর মোটামুটি কত টাকা বিক্রি হবে বলে মনে হচ্ছে? এখনো মনে হচ্ছে অত টাকায় মনে হচ্ছে আরো হওয়ার চান্স আছে, বেশি হওয়ারও চান্স আছে। আচ্ছা, গত বছর কত টাকার হয়েছিল? গত বছর বর্ষার কারণে অনেক গাছ মারা গিয়েছিল, তারপর অত্যাধিক বর্ষার কারণে ফলনটা কম হয়ে গেছিল। আচ্ছা, খাতা খাতা কলমে হিসাব করে রেখেছিলাম 10 লাখ টাকা পর্যন্ত আমার বিক্রি হয়েছিল। তারপর যখন 20 টাকা 30 টাকা কিলো হয়েছে, তখন প্রত্যেকদিন কাটতে হচ্ছিল, আর লেখাপড়া তখন আর ভালো লাগেনি। সে 100 টাকায় লিখছিলাম, সেটা একটা অন্যরকম ফিলিংস ছিল, আর 30 টাকা কেজি সেটা একটু অন্যরকম লাগছিল। ওটা আচ্ছা, 100 টাকা কিলো অবধি 9 লাখ টাকা 10 লাখ টাকা বিক্রি কমপ্লিট করে বাকিটুকু আর লেখনি, যা প্রফিট হয়েছে? হয়েছে। বাহ, এই তো হচ্ছে চাষির সফলতা। সত্যি সত্যি একটা জিনিস, আমরা যত চাষ দেখেছি এখনো অবধি, আমি তো ওয়েস্ট বেঙ্গল না, সারা ভারতবর্ষে প্রায় 24টা স্টেট ঘুরেছি আমি এই এগ্রিকালচারের বিভিন্ন জিনিস শেখার জন্য, বোঝার জন্য। সেই জায়গায় দাঁড়িয়ে এঁচোড় চাষ করে একজন চাষির মুখে যে সফলতা, সেই সফলতা যেমন শুনতে পেলাম, সেই সফল যিনি করালেন তার সঙ্গে একটু কথা বলবো, তা কি করে হয়? তো একবারে তাকে আমরা একটু ডেকে নেব। এত কনফিডেন্টলি মানুষকে বোঝান কি করে আপনি? দেখুন, আগে আপনাকে নিজেকে জানতে হবে, নিজেকে শিখতে হবে, নিজেকে বুঝতে হবে, তবেই আপনি করতে পারবেন। চাষ সম্পর্কে নিজের অভিজ্ঞতা, চাষ বা আপনি যে গাছটা ভ্যারাইটিটা দেবেন সেই সম্পর্কে নিজের আত্মবিশ্বাস থাকলে তবেই আপনি করতে পারবেন। আত্মবিশ্বাস আসে তো প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স থেকে। আপনাদের প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স কি আছে? দেখুন, একটা ভ্যারাইটি আমরা কৃষকের হাতে তুলে দেওয়ার আগে বহু বছর সেই গাছটা নিয়ে আমরা নাড়াচাড়া করি। আচ্ছা, এই এঁচোড় যখন আমাদের ওয়েস্ট বেঙ্গলে ইন্ট্রোডিউস হয়, সেই সময়ের পর থেকে কত বছরের পর আপনি চাষির হাতে তুলে দিয়েছেন? আপনি কত বছর এক্সপেরিমেন্ট করেছেন এটা নিয়ে? দেখুন, এইটা অ্যাকচুয়ালি আমার কাছে 17-18 বছর ধরতে পারেন আজ পর্যন্ত ভ্যারাইটিটা। হ্যাঁ, তার মধ্যে কৃষককে আমরা তুলে দিচ্ছি
8-10 বছর বাগান আকারে। আচ্ছা। ধরুন 18 সালের বাগান মানে আজকে 25 সাল, যদি 17 সাল হয় হ্যাঁ, তাহলে 7-8 বছর তো আপনার হয়েই ঠিক যাচ্ছে। ঠিক। তাহলে যখন কৃষককে আমরা 8 বছর আগে 3 বিঘা 4 বিঘা 5 বিঘা করে বাগান করার পরামর্শ দিচ্ছি, আমরা বিভিন্ন মাটিতে তারও 4 বছর আগে 10-20টা করে গাছ লাগিয়ে দেখেছি, এক্সপেরিমেন্ট করেছি। আচ্ছা। তারও 4 বছর আগে আমরা নিজেদের এক্সপেরিমেন্ট করেছি, তারপরেই তো আমরা চাষিকে দিতে পেরেছি না। মানে 7 থেকে 8 বছর আপনারা নিজেরা এক্সপেরিমেন্ট করে তবে চাষির হাতে তুলে দিয়েছে। তবে চাষির হাতে তুলে দিয়েছি। আচ্ছা। সব থেকে বড় ব্যাপার, আজকের দিনে এই বগডোগরা রামকৃষ্ণ নার্সারি না থাকলে কাঁঠাল চাষ জানতো না। যে মানুষটা আমি যখন বাড়িতে গেছি এর বাবার, একটা খুব সাধারণ কথা বলি, লাউ চাষ, পটল চাষ, বেগুন চাষ, লাউয়ের দাম আজকে 10 টাকা তো কালকে 10 পয়সা। বিকল্প চাষে আনানোর পর মানে যে লাভ চাষি বলছে যে এবছর 9 লাখ টাকা বিক্রি করে আরো 9 লাখ টাকা হতে পারে, 18 লাখ হতে পারে টোটাল। ও যদি পরিচর্যা ঠিক না জানে এই বাকি দেখতেই পাবে না। পড়ে যাওয়ার পর পড়ে যাওয়ার পর ওটা গত বছর এই বাগানটা আমার তো টোটাল বাগানগুলো নজরের মধ্যে থাকে, ও 10-12 লাখ 15 লাখ যাই বিচে থাকুক, মুচি ঝোড়া রোগটা যদি উনি আটকাতে পারতেন, সঠিক পরামর্শ পেতেন, আরো 5-7 লাখ 10 লাখ বাড়তো। একটা সম্পর্কের দাম 10 লাখ। এর থেকে বড় কথা কিছু নেই। আগের বছরে এক একটা গাছে 100 পিসেরও বেশি এঁচড় ঝরে পড়ে গেছিল। ওইগুলো যদি টিকতো, যদি বাজার যদি 50 টাকা কিলো হতো, ওই 100টা এঁচড় 50 কিলো হতো, 50 কিলো এঁচড় মানে 2500 টাকা পার গাছে বাড়তো এক একটা গাছে, যদি কাকুর সাথে ঠিকঠাক রিলেশনটা মেইনটেইন করতে। তো এই যে 50% মুচি পড়ে যেত, ও যে বলছিল যে লসটা, যে প্রত্যেক গাছে আরো 2500 টাকা করে বেশি প্রফিট আসতো, তাহলে ও কি কি ভুল করেছে ওর বাগানে যদি একটু বলে দেন। দেখুন, ভুলগুলো এখনো করছে। খুব ভালো যদি কৃষকটি খেয়াল করে, ও বুঝতে পারবে মুচি ঝোড়া রোগটা লেগেছিল আজ থেকে আরো 1 মাস পর। আচ্ছা, মানে আগে 1 মাস আগে, আর 1 মাস পর, মানে আচ্ছা যদি এটা নভেম্বর ধরি, শেষ মানে কত নভেম্বর, মানে ডিসেম্বরের শেষের দিকে, আজকে 22শে নভেম্বর, এবছর এই জমিটাতে লাগবে 22শে ডিসেম্বর। এর কারণ কি? কাঁঠালে পাতা ঝরে পড়ছে, জমিতে পড়ে আছে, যখন শিশিরিটা দিবে, কুয়াশাটা দিবে, মাটির আর্দ্রতাটা এই পাতা ভিজে ভিজে থাকবে, পচতে শুরু করবে, ঠিক 1 নম্বর। আর তখন আমাদের গাছের যে পুরুষ ফলগুলো থাকবে, যেমন এই যে ফলটা এখন ড্রাই ওয়েদার আছে, ঠিক এগুলো মেকআপ করছে, কিন্তু ওই সময়টায় ভাইরাসগুলো স্প্রেড করে যাবে, এগুলো ছড়ে মাটিতে পড়বে। আচ্ছা, ওগুলো পচবে, আবার আরো পচবে। তাহলে এইগুলো যদি জমি থেকে কৃষক না দূরে ফেলে, আর জমি যদি ঝাড় দিয়ে না পরিষ্কার করে, রোগটা খুব দ্রুত স্প্রেড করে যাবে, মানে গাছের প্রত্যেকটা ফলে এই রোগটা ছড়াবে। আচ্ছা, কৃষককে কি করতে হবে? গাছের আগা থেকে নিচে গোড়া প্লাস টোটাল জমি, ওনাকে কিন্তু ছত্রাকনাশক স্প্রে করতে হবে। পুরো গাছ শুদ্ধ, মাটি শুদ্ধ। কৃষক কি করে? কৃষক তার গাছটুকু করে, মাটিতে কিন্তু করে না। মাটিতে রোগটা তো ছড়িয়ে রয়েছে, ঠিক। ছোট্ট পাট কৃষককে বুঝতে হবে 1 নম্বর। আর জলের নিয়ন্ত্রণ আনতে হবে, অত্যধিক জলটা আনা যাবে না। আমরা অনেক ক্ষেত্রে দেখি যে ড্রপ ভ্যারাইটির গাছগুলো, যেমন পেয়ারা হোক বা কুল হোক, কাটিং করে ছোট করে রাখে। এই গাছেরও কি কাঁঠাল একবার হয়ে যাওয়ার পর যখন ফলটা কম আসবে তখন কাটিং করার প্রয়োজন আছে? না, দেখুন, আমাদের গাছ যত নরম হবে, আমাদের ভ্যারাইটিটা যত নরম হবে, তত ঝড়ে ভাঙবে। আর যে গাছটা যত বেশি ভাঙবে, সেই গাছটা তত বেশি ফলন। কৃষকের অভিজ্ঞতা শুনে নেবো, যে গাছটা যত ভাঙবে সেটা ফলন বেশি। অনেকে ভাবে যে রামকৃষ্ণ নার্সারির গাছ প্ল্যান্টের দাম বেশি, কেন আমার গাছটা ভাঙবে বেশি? তার মানে ফার্মারের কি সিজনের শেষে গাছ কেটে রেখে কাটিং করে দেওয়া, ওটা কি ঠিক নাকি ঠিক নয়? দেখুন, কাটিং করতেই পারে, তার একটা নির্দিষ্ট পরিচর্যা আছে। একটা পরিচর্যার ভিডিও না হয় নেক্সট পার্টে করে দেবো আপনাকে। আচ্ছা, ওকে। তো এই ফল হারভেস্ট করার পর কি কোনো জিনিস ফার্মারের করা উচিত সতর্ক, যেমন এক্সট্রা ডালে কিছু ঝুলছে, তারপরে প্রুনিং করতেই হবে। এই যে শুকনো ডালগুলো ছড়িয়ে রয়েছে গাছের মধ্যে, শুকনো ডাল, এবং যে ডালটা 6 মাসের মধ্যে শুকাবে, সেই ডালটাকেও গাছ থেকে সরিয়ে ফেলতে হবে, কেটে ফেলতে হবে। আর কৃষক যেটা করছে, অত্যধিক রাসায়নিকের ব্যবহার, তাতে বাগানটায় এই মুহূর্তে হয়তো উনি ফলন বেশি পাচ্ছেন, ভবিষ্যতে গাছের সমস্যা হওয়ার সম্ভাবনাটাই বেশি। তার মানে ওনাকে জৈবতে শিফট হতে হবে। ওকে।
এবার জৈবতে শিফট হতে গেলে হ্যাঁ প্রাণীদেহ থেকে যা পাওয়া যায় সেটাই জৈব বলি, কিন্তু বুদ্ধিমান কৃষক মুরগি সার ব্যবহার করেন, আমি আবার তার বিরোধী। আচ্ছা, মানে পোল্ট্রিটা ব্যবহার করা উচিত নয়। উচিত না। আচ্ছা, উনি গোবর সার, মোষ সার, ভার্মি কম্পোস্ট ব্যবহার করুন না, কোনো সমস্যা নেই। তাতে কাজ উপকারিতা বাড়বে। হ্যাঁ, বহু দিন যাবত বাগানটা সুস্থভাবে ফলটা দেবে। ওকে, এই বাগানে এই গাছে সবচেয়ে হাইয়েস্ট প্রোডাকশন কত হওয়া উচিত ছিল, যেটা আমরা এখন দেখতে পাচ্ছি? এটাই কি না এর থেকে বেশি? দেখুন, কৃষক যেটা করছে হুম, কিন্তু প্রতি গাছ 1 থেকে 1.5 কুইন্টাল ফলন চোখ বুঝে কটা স্বাভাবিক। মানে শুধু সিজনে নাকি সারা বছরে? না, সারা বছরে। সারা বছরে। ওকে, তো আমি যদি 1 কুইন্টালে ধরি, তার মানে আমি 50 টাকা করে দাম ধরলেও সেখানে প্রায় 5,000 টাকা পার গাছে প্রোডাকশন আসা উচিত। আমাদের পার গাছ আমরা বলি কৃষককে 100 টাকা খাবারের জন্য খরচ করবে, হ্যাঁ, 1000 থেকে 25,000 টাকার ফল দেবে। একটা গাছে 3 কুইন্টাল ফল দিতে পারে। আমার কি বলছেন? গাছ আছে, দেখাতে পারবো আমরা। ওকে ওকে, মানে আমি ফার্মারকে অ্যাক্সিডেন্টে গেল, এই অমর অ্যাক্সিডেন্টে দিকে এসো তো। অমর, হ্যাঁ। একটা গাছ যেটা ভালো ফলন দিচ্ছে, মোটামুটি একটা গাছে সঠিক পরিচর্যা করলে কতটা পর্যন্ত ফলন হতে পারে এই 8 বছরের গাছে? 2 থেকে 2.5 কুইন্টাল হতে পারে। এক কথায় হতে পারে। হ্যাঁ। তুমি পেয়েছো কতটা? আমি একটা গাছ আমি কাউন্ট করে দেখেছি, একদিনেই 20 কিলো এঁচড় কেটেছি। একদিনে 20 কিলো একটা গাছ থেকে। সেরকম কি বছরে 10-15 বার কাটা সম্ভব? হ্যাঁ, সম্ভব। তো প্রথম যখন 1-1.5 বছরে গাছের প্রোডাকশন আসে, সেই সময় প্রথম ফলন কতগুলো আসতে পারে? দেখুন, আমরা বলি 2-3 কেজি, কৃষকের আচ্ছা। পরিচর্যার উপর 10-20 কেজি ফলনটা অস্বাভাবিক কিছু না। ওকে, তো আপনারা নিজের চোখে দেখতে পেলেন, বাগান দেখে, এবং ফার্মারের 7 বছরের অভিজ্ঞতা আপনারা শুনলেন। এবার আপনারা সিদ্ধান্ত নিন, এঁচড় চাষ করবেন নাকি এখনো সেই ধান চাষই করবেন, বা সেই পাট চাষ বা কলা চাষই করবেন। আমি 1 মিনিট থামিয়ে আপনাকে বলবো, মানুষকে যে কুল চাষ কি এঁচড় চাষ কি পাট চাষ কি আলু চাষ করতে হবে এরকমটা না। আমার উদ্দেশ্য নিত্য নতুন চাষ কৃষকরা শিখুন। গতানুগতিক যদি আপনি চাষ করেন, আপনি যে অবস্থায় ছিলেন সেই অবস্থায় থেকে যাবে। বাবুর মতো, ওমর ফারুকের বাবা রহমত বাবুর মতো সেই লাউ চাষই আপনি পড়ে থাকবেন। ছেলে মেয়েদেরকে ডাক্তারের স্বপ্ন কিন্তু আপনি দেখতে পারবেন না। এটা সত্যি বাস্তব। শিখতে হবে। একদম। আমি কখনোই বলবো না যে আপনি এঁচড় চাষ করুন, আমি বলবো নিত্য নতুন প্রযুক্তি আপনি জানার চেষ্টা করুন। ঠিক, এবং যেটা আপনার ঠিক মনে হবে আপনি সেটা করুন। আপনি সেটা করুন। আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করছি। পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ফিরে আসবো। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।